শিষ্য ভক্তগণের জন্য 9টি বিধান প্রবর্তন করিয়াছে। এই 9টি বিধান অর্থাৎ নববিধান শ্রীগুরু সংঘের সংবিধান, ইহা অক্ষরে অক্ষরে পালন করা প্রত্যেক শিষ্য ভক্তের অবশ্যই কর্তব্য। আমার শিষ্য ভক্তগণের জন্য আমি 9টি বিধান প্রবর্তন করিয়াছি। প্রথম বিধান, শ্রীগুরু সংঘ আমার প্রাণ। শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দিব। শ্রীগুরু সংঘকে বাঁচাই রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। যে শ্রীগুরু সংঘকে ভালোবাসিতে পারিবে না, তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি? শ্রীগুরু সংঘ হলো গুরুদেবের প্রাণ, অর্থাৎ সংঘই গুরু আর গুরুই সংঘ। আর এই শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দেবেন, গুরুদেব তার জন্য প্রাণ দেবেন। শ্রীগুরু সংঘকে বাঁচাই রাখাই হলো প্রত্যেক শিষ্যের শিষ্যত্বের লক্ষ্য। শ্রীগুরু সংঘকে বাঁচাই রাখা মানে কিভাবে বাঁচাবে, অর্থাৎ শ্রীগুরু সংঘের গুরুদেব যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলি সম্পূর্ণভাবে পালন করাই হলো শ্রীগুরু সংঘকে বাঁচিয়ে রাখা। তাই গুরুদেবের নির্দেশ যদি আমরা পালন করে চলি, তাহলে শ্রীগুরু সংঘকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। আর এই শ্রীগুরু সংঘকে যে ব্যক্তি ভালোবাসিতে পারে না, গুরুদেব তাহাকে শিষ্য বলিয়া মনে করেন না। দ্বিতীয় বিধান, যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে, সেই স্থানেই একটি করিয়া শাখা সংঘ স্থাপন করিবে এবং সপ্তাহে বা পক্ষান্তে একবার করিয়া মিলিত হইয়া স্তোত্রাদি পাঠ, বন্দনা গান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রমাদি সম্পর্কে আলোচনা করিবে। যেখানেই কমপক্ষে 10 জন শিষ্য আছে, সেখানেই একটি করে শাখা সংঘ স্থাপন করা যায়। আর সবাই মিলিত হয়ে সপ্তাহে বা পক্ষান্তে, যেমন আমরা প্রতি রবিবার সবাই মিলিত হই, সেইভাবে সপ্তাহে যেখানে কম শিষ্য সেখানে 15 দিনে একদিন, অর্থাৎ এক সপ্তাহ বাদে আরেক সপ্তাহ। আর যেখানে বেশি শিষ্য আছে সেখানে প্রতি সপ্তাহে একদিন সবাই মিলিত হয়ে ঠাকুরের প্রার্থনা, স্তোত্রাদি পাঠ, বন্দনা গান, আধ্যাত্মিক বিষয় এবং শ্রীগুরু সংঘের বিভিন্ন মঠ আশ্রমাদি সম্পর্কে আলোচনা করতে হবে। তৃতীয় বিধান, যে স্থানে অন্তত 10 জন মহিলা শিষ্য আছে, সেই স্থানে উপরিউক্ত নিয়মে মাতৃসংঘ স্থাপন করিবে। অর্থাৎ যেখানে 10 জন অন্তত মায়েরা শিষ্য আছে, অর্থাৎ মায়েরা শিষ্য, সেখানে মায়েরাও প্রতি সপ্তাহে একদিন করে মিলিত হবে এবং ঠাকুরের প্রার্থনা, স্তোত্রাদি পাঠ, বন্দনা গান, আধ্যাত্মিক বিষয় এবং ঠাকুর প্রসঙ্গ এবং শ্রীগুরু সংঘের বিভিন্ন মঠ আশ্রমাদি সম্পর্কে মায়েদের আলোচনা করতে হবে। চতুর্থ বিধান, প্রত্যেক শিষ্যকে গৃহে মঙ্গল ঘট অবশ্যই রাখিতে হইবে। যেই দিন সে অন্ন গ্রহণ করিবে, সেই দিন অন্নের অগ্রভাগ শ্রীগুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে। মঙ্গল ঘটে শ্রীগুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ। প্রতিটি শিষ্য দীক্ষা নেওয়ার পরে তার পরিবার কিছু একটি করে মঙ্গল ঘট দেওয়া হয়। এই মঙ্গল ঘট গৃহী তার গৃহে যেমন ঠাকুরের আসন বা সিংহাসন দিয়ে থাকেন, সেই ঠাকুরের সিংহাসনে যে ঠাকুরের বিগ্রহ বসিয়ে রাখেন, সেই বিগ্রহের পাশে এই মঙ্গল ঘট বসাতে হবে। এবং প্রতিদিন গৃহী ঠাকুরকে যেমন ভাবে ফুল বেলপাতা দিয়ে পূজা করে থাকেন, সেইভাবে ফুল বেলপাতা দিয়ে মঙ্গল ঘটেরও সেবা পূজা করতে হবে। আর গৃহী প্রতিদিন রান্নার জন্য যে অন্ন নিয়ে থাকেন, তার থেকে কিছুটা অংশ গুরুদেবের জন্য ওম শ্রী গুরবে নমঃ বলে মঙ্গল ঘটে রাখতে হবে। যদি আমরা প্রতিদিন মঙ্গল ঘটে অন্ন রেখে অন্ন গ্রহণ করি, তাহলে আমাদের প্রতিদিনই ঠাকুরের প্রসাদ গ্রহণ করা হয়। আর যদি আমরা মঙ্গল ঘটে অন্ন না রেখে অন্ন গ্রহণ করি, তাহলে আমাদের পাপ অন্ন গ্রহণ করা হয়। আর আমরা যখন অন্ন গ্রহণ করি, আমাদের তো ঠাকুরকে নিবেদন করে অন্ন গ্রহণ করতে হয়। যদি আমরা কোনো ক্রমে সেই নিবেদনের কাজটি ভুল করেও যাই, তো মঙ্গল ঘটে অন্নদানের মাধ্যমে আমাদের সেই নিবেদনের কাজটিও সুসম্পন্ন হয়ে থাকে। যেই গৃহে মঙ্গল ঘটের সেবা পূজা ঠিক মতো হয়, মঙ্গল ঘটে প্রতিদিন অন্ন রাখা হয়, সেই গৃহে কোনোদিনই অন্ন কষ্ট হয় না। পঞ্চম বিধান, প্রত্যেক শিষ্য ভক্তকেই কলিকাতা শ্রীগুরু সংঘ আশ্রমে সাধ্যমতো মাসিক প্রণামী দিতে হইবে
ও শ্রীগুরু সংঘ পত্রিকার গ্রাহক হইতে হইবে। প্রত্যেক শিষ্য ভক্তকেই সাধ্যমতো মাসিক প্রণামী দিতে হইবে। অর্থাৎ আমরা প্রতি মাসে মঙ্গল ঘট যে কালেকশন করি তার সেই সময় বিলের মাধ্যমে মাসিক প্রণামী নেওয়া হয়। তাই যে যতটুকু সম্ভব সাধ্যমতো মাসিক প্রণামী দেবেন। এবং শ্রীগুরু সংঘ মুখপত্র যে পত্রিকা প্রতি বছর বাংলা বছর শেষে চৈত্র মাসে 90 টাকা করে নেওয়া হয় এবং পরবর্তী বৈশাখ মাস থেকে পরবর্তী চৈত্র মাস পর্যন্ত প্রতি মাসে একটি করে 12 মাসে 12টি পত্রিকা দেওয়া হয়। এই পত্রিকার গ্রাহক হইতে হইবে প্রত্যেক শিষ্য ভক্তকেই। যদি আমরা পত্রিকার গ্রাহক হই অর্থাৎ পত্রিকা বাড়িতে নিয়ে থাকি, তাহলে পত্রিকা পাঠ করলে আমরা শ্রীগুরু সঙ্গের বিভিন্ন মঠ আশ্রমাদি সম্পর্কে জানতে পারবো। শ্রীগুরু সঙ্গে কবে কোথায় উৎসব আদি হয় সেই বিষয়ে পত্রিকায় উল্লেখিত থাকে। গুরুদেব কিভাবে তার শিষ্য ভক্তদেরকে কৃপা করেছেন সেই বিষয়ে পত্রিকায় উল্লেখিত থাকে। গুরুদেব চিঠি পত্রাদির দ্বারা তার শিষ্য ভক্তদের খবরাখবর নিতেন, সেই চিঠি পত্রাদিও পত্রিকায় উল্লেখিত থাকে এবং শিষ্য ভক্তরাও চিঠিপত্রের মাধ্যমে গুরুদেবকে তাদের সমস্যার কথা জানাতেন, তাদের কুশলাদি জানাতেন, সেই বিষয়ে পত্রিকায় উল্লেখিত থাকে। সর্বোপরি যদি আমরা পত্রিকা নিয়ে পাঠ করতে নাও পারি তো গৃহে রাখলে গ্রহ শান্তি হয়। ষষ্ঠ বিধান, প্রত্যেক শিষ্য ভক্তকেই শ্রীগুরু সংঘ আশ্রমে সার্বভৌম জন্মোৎসবে এবং ব্রহ্মচারী কলোনিতে সার্বভৌম মহাষ্টমী মহাযজ্ঞে সাহায্য প্রেরণ করতে হবে। শ্রীগুরু সংঘের প্রধানতম দুটি উৎসব, এছাড়া আরো অনেক উৎসব আছে, যার মধ্যে একটা মহাষ্টমী মহাযজ্ঞ। দুর্গাপূজার সময় মহাষ্টমীর দিনে গুরুদেব বিশ্ব শান্তির জন্য কাঁচরাপাড়া গিরিধারী আশ্রমে মহাষ্টমী মহাযজ্ঞ প্রচলন করেছিলেন। সেই যজ্ঞ প্রতি বছরই মহাষ্টমীর দিনে কাঁচরাপাড়া গিরিধারী আশ্রমে অনুষ্ঠিত হয়। তাই প্রত্যেক শিষ্য ভক্তকে সাধ্যমতো সেই যজ্ঞে সাহায্য প্রেরণ করতে হবে। এবং রাস পূর্ণিমা তিথিতে গুরুদেবের যে জন্ম উৎসব কলকাতা নাগতলা কেন্দ্রীয় আশ্রমে জন্ম উৎসব অনুষ্ঠিত হয়, তাই সেই জন্ম উৎসবে প্রত্যেক শিষ্য ভক্তকেই সাধ্যমতো সাহায্য প্রেরণ করতে হবে। সপ্তম বিধান, ভক্ত সম্মেলনে যোগদান করিবার জন্য সকলকেই চেষ্টা করিতে হইবে। প্রতি বছর শ্রীগুরু সংঘের যে ভক্ত সম্মেলন হয় সেই ভক্ত সম্মেলনে যোগদান করিবার জন্য সকলকেই চেষ্টা করিতে হইবে। অষ্টম বিধান, সম্মেলন তথা সংঘের প্রধান উদ্দেশ্য। এই যে শ্রীগুরু সংঘ এবং এই যে ভক্ত সম্মেলন, এর কি কি উদ্দেশ্য? এর মূলত তিনটি উদ্দেশ্য। ক, আদর্শ গৃহস্থ জীবন গঠন, খ, সংঘ শক্তির প্রতিষ্ঠা এবং গ, ভাব বিনিময়। আদর্শ গৃহস্থ জীবন গঠন, প্রত্যেক শিষ্য ভক্তকে এই চেষ্টা করতে হবে তার গৃহকে আদর্শ গৃহে পরিণত করতে। কিভাবে? সেই গৃহে যিনি অর্থ উপার্জন করবেন, অর্থাৎ যার অর্থ উপার্জনের দ্বারা পরিবার পরিচালিত হবে, তাকে সৎভাবে থেকে যেটুকু অর্থ উপার্জন করা যায় তা দিয়ে যেভাবে সম্ভব সেইভাবে পরিবার পরিচালনা করতে হবে। পরিবারের সবাইকে শ্রীগুরু সংঘমুখী হতে হবে, ধর্মমুখী হতে হবে। পরিবারের সবাই মিলে সকাল সন্ধ্যায় নাম কীর্তন করতে হবে, দিনে অন্তত 21 বার করে নাম কীর্তন করতে হবে। পরিবারে বাচ্চা কাচ্চা শিশুরা যারা থাকবে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তারা যাতে গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করে, মঠ আশ্রমাদিতে গেলে ঠাকুরের বিগ্রহে প্রণাম করে, গুরুজনদের প্রণাম করে এবং আদর্শ পোশাক আদি পরে, যা দেখে আশেপাশের মানুষ সেই আদর্শ গ্রহণ করতে পারে। এইভাবে পরিবার পরিচালনা, এই আদর্শ গৃহস্থ জীবন গঠন। সংঘ শক্তির প্রতিষ্ঠা, প্রত্যেক শিষ্য ভক্তকেই চেষ্টা করতে হবে কিভাবে শ্রীগুরু সংঘের শক্তি বৃদ্ধি করা যায়। আমরা যদি সাপ্তাহিক সংঘগুলোতে সময় মতো উপস্থিত হয়ে সবাই মিলিত হয়ে প্রার্থনায় অংশগ্রহণ করি, তাতে শ্রীগুরু সংঘের শক্তি বৃদ্ধি পায় এবং আশেপাশে যারা এখনো দীক্ষা নেননি তারা যাতে সদ্গুরুর আশ্রয় নেন, শ্রীগুরু সংঘের দীক্ষা নেন, তার জন্য প্রত্যেককে চেষ্টা করতে হবে। এতে শ্রীগুরু সংঘের শক্তি বৃদ্ধি পায়। ভাব বিনিময়, গুরুদেব তার শিষ্য ভক্তদেরকে কোনো না কোনো ভাবে কৃপা করেছেন, আমরা প্রতি মুহূর্তেই তা অনুভব করতে পারি। গুরুদেবের কৃপা ছাড়া এক পদক্ষেপও আমাদের সামনে এগিয়ে চলা সম্ভব নয়। তাই গুরুদেব কাকে কিভাবে কৃপা করেছেন সে বিষয়ে যদি আলোচনা করা হয় তাহলে একের ভাব অন্যের মধ্যে বিনিময় হয়।
শ্রীগুরু সংঘান্তর্গত শিষ্য ভক্তবৃন্দ এই আদর্শ ত্রয়কে লক্ষ্য করিয়া শ্রীগুরুর নির্দিষ্ট সাধন সহে জীবন পথে পরিচালিত হওয়ার যথারীতি চেষ্টা করিবে। নবম বিধান, শেষ বিধান, প্রতিটি শিষ্য শ্রীগুরু সংঘাশ্রিত হওয়ার চিহ্ন স্বরূপ বক্ষে রুদ্রাক্ষ ধারণ করিবে এবং পরস্পরের প্রতি ভ্রাতৃভাব পোষণ করিবে। প্রতিটি শিষ্য যে শ্রীগুরু সঙ্গের আশ্রয় নিয়েছেন তার চিহ্ন স্বরূপ বক্ষে রুদ্রাক্ষ ধারণ করতে হবে এবং একে অপরের প্রতি ভ্রাতৃভাব পোষণ করতে